হে নবী, শুধুই যে আপনি মানুষের রাসূল বিষয়টা এমন নয়, আপনি জিনদেরও রাসূল। সুবহানাল্লাহ। আপনি জিনদেরও রাসূল। কারণ আমার সৃষ্টি তো দুইটা, ইনসান আর জিন। ইনসান আর জিনের জন্যই হিসাব হবে, ইনসান আর জিনের জন্যই জান্নাত জাহান্নাম। আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবীজি, আপনি মানুষের জন্যও রাসূল, জিনদের জন্যও রাসূল। এই জন্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম জিনদেরকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হলো সূরাতুল জিন। সূরাতুল জিন। নবীজি মদিনা শরীফে জিন পাহাড় আছে একটা, আবার মক্কাতুল মুকাররমার পাশেই একটা মসজিদ আছে, জিন মসজিদ। কি মসজিদ? জিন মসজিদ। এবার সর্বশেষ উমরার সফর আমাদের হোটেল যেটা ছিল এটা জিন মসজিদে ছিল। এই যে আমার বাইতুল্লাহ জিন মসজিদের দেয়াল আর আমাদের হোটেল একটা, মানে এই দেওয়ালের পরেই জিন মসজিদের দেয়াল এরকম লাগানো। নবীজি ওই জিন মসজিদে গিয়ে নবীজি তিলাওয়াত করতেন এবং সেখানে এসে জিনদেরকে তালিম দিতেন। এটা নবীজির বাড়ির পাশেই। কিন্তু বাঙালিরা স্বাভাবিকভাবেই জিন মসজিদেও যায় না আর এদিকেও থাকে না, কারণ ওরা সচরাচর এই সাইডে থাকে না, এরা থাকে সব মিসফালা রোডে। বাঙালিরা সবাই সাধারণত চিনে সব মিসফালা আর আজিয়াদ রোডে, কিন্তু আল্লাহ রসুলের বাড়ি আর এই জিন্দিক এদিকে কেউ সাইডে থাকে না। তো যেটা বলা উদ্দেশ্য হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এত বেশি যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মানুষের জন্য রাসূল হিসেবে পাঠাইছেন, জিনদের জন্য। এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ বহন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض، منهم من كلم الله ورفع بعضهم درجات، وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس، ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر، ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى الزبان خلي درود إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামায়াত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি আজকে কোরআনে কারীমের 3 নম্বর পারা, তৃতীয় পারা শুরু হবে। সকলে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই পারা শেষ হয়েছে, আল্লাহ তাআলা কমপ্লিট করিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি বিগত দিনের এই কোরআনে কারীমের তাফসীর, এর ভিতরে যত কল্যাণ হয়েছে সব আমার রবের তরফ থেকে, আর যত অকল্যাণ ছিল সব আমাদের তরফ থেকে। আল্লাহ তাআলা যাতে করে বিগত দিনের তাফসীর গুলাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। যারা আমরা উপস্থিত ছিলাম, আল্লাহ তাআলা যাতে করে কোরআনের উসিলা করে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে 3 নম্বর পারার প্রথম আয়াতে কারীমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার আমরা একদম শেষের দিকে চলে আসছি। সূরাতুল বাকারা শেষ হওয়ার আগ পর্যন্ত এই সূরাতুল বাকারার শেষাংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শেষের দিকে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান এবং গুরুত্বপূর্ণ বিধিবিধান বর্ণনা করেছেন। তন্মধ্যে সূরাতুল বাকারার একদম শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা সুদের কথা বর্ণনা করেছেন। কোরআনে কারীমের এই একটা জায়গায় স্পষ্ট করে সূরাতুল বাকারার শেষের দিকে এসে আল্লাহ তাআলা সুদ সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। সেটাও আসবে, আস্তে আস্তে আসবে। এই জন্যে সূরাতুল বাকারার শেষাংশ উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন, যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারীমায় আল্লাহ তাআলা যা বুঝাইতে চায়, আগে প্রথমে আমরা তরজমা জেনে নেই, অনুবাদ জেনে নেই। আল্লাহ বলেন, তিলকার রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس. আল্লাহ বলেন তিলকার রসুল। রসুল এটা হলো বহুবচন শব্দ। রসুলের বহুবচন হলো রসুল, অর্থাৎ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত রাসূল প্রেরণ করেছেন,
যত কি করেছেন রাসূল প্রেরণ করেছেন। তিলকার রুসুল, এই রাসূলগণ অর্থাৎ যত রাসূলগণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই আয়াতের সম্পর্ক গত তাফসীর আর আয়াতের শেষাংশের সাথে মিল। গত তাফসীরের শেষাংশে আল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীকে সম্বোধন করে বলেছিলেন, হে নবী, আপনি রাসূলদের মধ্য থেকে একজন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ওই ধারাবাহিকতায় এই ৩ নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা রাসূলদের কিছু আলোচনা করতেছেন, নবী রাসূলদের। আল্লাহ বলেন তিলকার রুসুল, এই রাসূলগণ ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমি এদের একজনকে আরেকজনের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমি তাদের মধ্য থেকে একজনকে আরেকজনের উপর কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। তার মানে বোঝা যায় যে রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে মর্যাদার দিক দিয়ে কি আছে? কম বেশি আছে। এক তো রাসূলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে নবীর চাইতে বেশি। নবী আর রাসূল, নবী সবাই হতে পারে কিন্তু রাসূল সবাই হতে পারে না। আর যিনি রাসূল হন তিনি নবীও হন, যিনি রাসূল হন তিনি কি হন? নবী হন। কিন্তু নবী কি হয় না? রাসূল হয় না। এটা নবীর উপরে ধরেন আর আলাদা করে আরেকটা মর্যাদা, আলাদা করে আরেকটা ডিগ্রি। আল্লাহ বলেন আমি তাদের একজনকে আরেকজনের উপরে কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেমন? মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে কারো সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কারো সাথে কি করেছেন? সরাসরি কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার আল্লাহ তাআলা কাউকে পদোন্নতি দান করেছেন। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কাউকে কি দান করেছেন? পদোন্নতি দান করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সুস্পষ্ট নিদর্শন দান করেছি, সুস্পষ্ট নিদর্শন দান করেছি, মুজিজা দান করেছি। আর ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি তাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শক্তিশালী করেছি। রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো হযরত জিবরিল কে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো এই আয়াতের এই পর্যন্ত তরজমা। এখন আসেন এই আয়াতের যে তাফসীরগুলো। আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, যে আমি কতকের উপর কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। আলা বা'দ তাফসীর মাআরিফুল কোরআনের মাঝে শেষের বা'দুন শব্দের দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যে এই বা'দুনের দ্বারা উদ্দেশ্য হলো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চায় যে হে নবী, আমি অন্যান্য রাসূলদের উপর আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্যান্য সকল রাসূলদের উপরে আপনাকে আমি কি দান করেছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। যেমন মিনহুম মান কাল্লামাল্লাহ, সমস্ত রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলা কতকের সাথে সরাসরি কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। এর ভিতরে একজনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হলো কালিমুল্লাহ, যার উপাধি কি? মূসা কালিমুল্লাহ। তুর পর্বতে সরাসরি রব কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন। নবীজির সাথে কথা বলে নাই? মেরাজে দাওয়াত করে নিয়ে আহ্বান করে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছেন? সরাসরি কথা বলেছেন।
এবং কতটুকু কোরআনে কারীমের মধ্যে ব্যবধান কতটুকু ছিল। فكان قاب قوسين أو أدنى আল্লাহ তাআলা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাত্র একটা ধনুক পরিমাণ ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, মাত্র একটা ধনুক পরিমাণ কি ছিল? ব্যবধান ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাসূলের অনেক দিক থেকে নবীজি শ্রেষ্ঠ। নবীজি শ্রেষ্ঠ। তাফসীরে নূরুল কোরআনের মাঝে অনেকগুলা প্রমাণ উল্লেখ করেছেন যে নবীজি যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, এর অনেকগুলা প্রমাণ এবং অনেক আয়াতে কারিমা উল্লেখ করেছেন। এর ভিতরে এক নম্বর প্রমাণ, আল্লাহ তাআলা নিজেই আল্লাহর নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য রাসূলের উপরে। এর এক নম্বর প্রমাণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, হে নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র কি হিসেবে? রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। বিশ্ববাসী, পুরা বিশ্বের জন্য আপনি হলেন রহমত। পুরা বিশ্বের জন্য আপনি হলেন কি? রহমত। অথচ কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলে নাই। কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত মূসার ক্ষেত্রে এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত ইউসুফের ক্ষেত্রে এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত দাউদের ক্ষেত্রে এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এই কথা বলে নাই। সাইয়্যিদনা হযরত ঈসার ক্ষেত্রে বলে নাই। অর্থাৎ কোরআনে কারীমে বর্ণিত কোন নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। শুধু রাহমাতুল লিল আলামিন, নবী আপনি বিশ্ববাসীর জন্য রহমত, এটা কার জন্য বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আর অন্য কারো জন্য বলে নাই। দুই নাম্বার, নবীজিকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই আয়াতের তাফসীরে আনুষঙ্গিকে যে আমাদের নবী কেমন নবী, আমরা কেমন নবী পেয়েছি। দুই নাম্বার, সূরাতুল ইনশিরাহ 30 নম্বর পারায় রব বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি আপনার মান মর্যাদাকে, আমি আপনার সুনাম, আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আপনার খ্যাতিকে আমি কি করেছি? উচ্চ মর্যাদা দান করেছি। এমন কোন জায়গায় নাই যেখানে আল্লাহ তাআলার রাসূলের মান সম্মান আল্লাহ তাআলা ঊর্ধ্বে তুলে ধরে নাই। এমন কোন জায়গা নেই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এত মর্যাদা দিয়েছেন। শুধুই কি তা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হইল এত অধিক। আল্লাহ তাআলার যেই কালিমা আছে, আল্লাহ তাআলার কালিমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এড করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি মুসলমান হতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি আমার রবের বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, তাহলে তাকে অবশ্যই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই,
আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার বান্দার হিসেবে ঢুকার প্রবেশ করার রাস্তায় আল্লাহ তাআলা প্রথমেই রাখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার স্বীকৃতি দিতে হবে। তারপরে ঈমান আনার পরে তার সর্বোত্তম ইবাদত হইবে নামাজ। নামাজ ছাড়া কোনো মুক্তি নাই, নামাজ ছাড়া কোনো নাজাত নাই। নামাজ হইল মুসলমানের জন্য সর্বোত্তম ইবাদত। আল্লাহ বলেন ওগো নবীজি, নামাজও যদি কেউ কমপ্লিট করতে চায়, আপনাকে ছাড়া কমপ্লিট হবে না। আপনার নাম উচ্চারণ করতে হবে, আপনার প্রতি দরুদ পাঠ করতে হবে, তাহলেই মুমিনের নামাজ কমপ্লিট হবে। আল্লাহ তাআলা নাযিল করলেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি, কদমে কদমে আমি আল্লাহ আপনার মর্যাদা দান করেছি। কদমে কদমে আমি আপনার মর্যাদা দান করেছি। এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আপনাকে রাখি না। এমন কোন জায়গা নাই। অথচ মক্কার কাফেররা এসে আল্লাহর নবীর তো কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4টা কন্যা সন্তান দান করেছেন, ছেলে সন্তান নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ তাআলার আল্লাহর নবীকে নিয়ে টিটকারি মশকরি করে কয় মুহাম্মদ তো শেষ হয়ে যাবে, কারণ মুহাম্মদের বংশ বিস্তার কেমনে হবে, কোনো তো ছেলে সন্তান নাই। আল্লাহর নবীর মন খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি কেন ঘাবড়িয়ে যান? আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনি নির্বংশ নন, আপনি লেজ কাটা নয়, বরং যারাই বলতেছে নির্বংশ তারাই নির্বংশ হয়ে যাবে, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে বাকি থাকবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যারা আজকে আপনাকে বলতেছে মুহাম্মদ নির্বংশ, তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম কেউ উচ্চারণ করবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসিরে যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর 2 নাম্বার প্রমাণ তাফসিরের কিতাবের মাঝে লেখে ওয়ারাফা'না লাকা। 3 নাম্বার কোরআনে কারীমের আয়াতে কারীমার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে আল্লাহ তাআলার অনুসরণ হিসেবে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন, যে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে তাহলে সে যেন আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। মান ইউতি'আর রাসূল, আল্লাহ বলেন যে রাসূলের অনুসরণ করে, যে রাসূলের অনুসরণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহর অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। আবার অপর আয়াতে কারিমায় আল্লাহ আর বলেছেন, সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আচ্ছা বলেন, আমরা কি আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? বলেন, আমরা কি আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহ বলেন, শর্ত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসতে চাও, হে নবী আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা যেন আমার অনুসরণ করো, অর্থাৎ নবীর অনুসরণ করো। নবী কেমনে নামাজ পড়ে নবীকে ফলো করো, নবী কেমনে রোজা রাখে নবীকে ফলো করো, নবী কেমনে হজ করে নবীকে ফলো করো, নবীজি কেমনে সংসার চালায় নবীজিকে ফলো করো, নবীজি সমাজের মধ্যে কেমনে চলে ফলো করো, নবীজি একজন মানুষের সাথে কেমনে কথাবার্তা বলে এটা ফলো করো। অর্থাৎ নবীজিকে অনুসরণ করে করে জিন্দেগি যদি চালাইতে পারো, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? ভালোবাসবো। আমার ভালোবাসা চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জেনে নাও আল্লাহ শুধু ভালোই বাসবে না, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ। আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান সবচেয়ে বেশি। আরেক আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জতকে আল্লাহ তাআলা তার ইজ্জতের সাথে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূলের ইজ্জতকে আল্লাহ তাআলা আল্লাহর নিজের ইজ্জতের সাথে কি করেছেন? বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত তো আল্লাহ তাআলারই, আর হইল ওলি রাসূলি, ইজ্জত হইল তার রাসূলের। ইজ্জত আল্লাহ এবং কি তার রাসূলেরই তো ইজ্জত, সম্মান, মর্যাদা, এগুলা আল্লাহ এবং তার রাসূলের। কিন্তু অত্যন্ত দুঃখ কষ্ট লাগে যে আমরা নবীর উম্মত হওয়ার পরেও আমরা নবীজির ইজ্জতকে যথাযথ জায়গায় রাখতে পারি নাই, করতেও পারি না। কথা বল না কেন? পারি, করতেও পারি না, রাখতেও পারি না, সম্মান দিতেও পারি না। অথচ সেই নবীর উসিলা কইরে আপনি আর আমি কত কিছু করতেছি। হাদিসের ভিতরে কি আসছে? আল্লাহ নবীজি কি বলেছেন তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে? قال رسول الله صلى الله عليه وسلم, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার পতাকার নিচে, আমার পতাকার নিচে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি তার পৃথিবী পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষ আমি নবীর পতাকার নিচে সমবেত হবে। সবাই আমার পতাকায় আসবে, আমার পতাকার নিচে আসবে। অন্য কোন নবীর কোন পতাকা থাকবে না। আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদু বুলিদা আদম ওয়ালা ফখরা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম আদম সন্তানদের সরদার। সুবহানাল্লাহ বলেন, আদম সন্তানদের সরদার হইলাম আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই যে আমি বললাম বনি আদমের সবচাইতে সর্বশ্রেষ্ঠ সরদার হইলাম আমি, ওয়ালা ফাকরা, এই কথাটা আমি অহংকার করে বলি নাই।
এই কথাটা আমি কি করি নাই, অহংকার করে বলি নাই, বরং আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধুই কি তা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন অবস্থাটা কেমন হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়্যিন হাত্তা আদখালাহা আনা ওয়া লা ইয়াদখুলুহা আহাদুম মিনাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আমি বিশ্ব নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। সমস্ত নবীর আগে আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ করব। আমি নবীজি আগে জান্নাতে প্রবেশ করব, তারপরে অন্যান্য নবীরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল এখানে বলে শেষ করে নাই, আল্লাহর নবী বলেন তবে শোনো, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর সমস্ত উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম আমি বিশ্ব নবীর উম্মতরাই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন আমার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না, আর আমার উম্মতের আগে কোন উম্মত কি করবে না, জান্নাতে প্রবেশ করবে না। আমার কিয়ামতের দিন আমার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদেরকে সার্টিফিকেট না করবে, সত্যায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত কোন সাক্ষ্য কি হবে না, গ্রহণ করা হবে না। নবীজি নবীদের পক্ষে সাক্ষ্য দিবে যে হ্যাঁ নবীরা দায়িত্ব পালন করেছে, কারণ অন্যান্য নবীদের উম্মতরা অস্বীকার করবে যে তারা আমাদের কোনো দায়িত্বই পালন করে নাই, কি করে নাই, কোনো দায়িত্বই পালন করে নাই। তাদের উম্মতরা অস্বীকার করবে, সাইয়্যিদুনা হযরত মূসার উম্মত অস্বীকার করবে, সাইয়্যিদুনা হযরত নূহের উম্মত অস্বীকার করবে, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিমের উম্মত অস্বীকার করবে যে কোনো কি করে নাই, দায়িত্ব পালন করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তখন আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদেরকে যে শেষ নবীর উম্মতকে জিজ্ঞেস করা, তখন আমরা বলবো না, ওরা মিথ্যা বলছে, ওদের উম্মতরা মিথ্যা বলছে। প্রত্যেকটা নবী রাসূল সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা যে সাক্ষ্যটা দিব, এই সাক্ষ্যটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সত্যায়ন করবে, আর আল্লাহ তাআলা তখন আল্লাহর রাসূলের সাক্ষ্যকে কবুল করে নেবেন। এই হলো আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। হ্যাঁ, আমার নবীর উপরে আর কোনো কি নাই, নবী নাই। সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমি আল্লাহ তাআলা সমস্ত রাসূলদের মধ্য থেকে এক একজনকে এক একজনের উপর আমি কি দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। বাদুন শব্দের দ্বারা উদ্দেশ্য হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বুঝাইতে চায়, ওগো নবীজি শুনে নেন, আমি আপনাকে এই সমস্ত রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আপনাকে সমস্ত রাসূলদের উপর কি করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। নবীর উপরে কোনো নবী নাই। অনেক মুজিজা দিয়েছেন আল্লাহ তাআলা, অন্যান্য যত নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, এর ভিতরে সবগুলাকে একত্রিত করে যা হবে তার চাইতে বেশি মুজিজা কাকে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন, মুজিজা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আমি সবচেয়ে বেশি মুজিজা আপনাকেই দিয়েছেন। আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, আপনার উপরে আর কেউ নাই, আপনার উপরে আর কেউ। আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আল্লাহ বলেন তাদের মধ্য থেকে আমি কতকের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন,
এর মধ্যে আমি নবীর সাথেও আমার নবীর সাথেও আল্লাহ তাআলা কি বলেছেন, কথা বলেছেন। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আল্লাহ তাআলা কতকে পদোন্নতি দান করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আল্লাহ বলেন আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কি নিদর্শন ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নিদর্শন এমন ছিল, হযরত এত মুজিজা আল্লাহ তাআলা হযরত ঈসাকে দিয়েছিলেন যে তিনি যদি কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে উঠো দাঁড়ায় যাও, সাথে সাথে ওই মৃত মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দিয়েছিলেন। চোখে দেখে না, অন্ধ ব্যক্তি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্ধ ব্যক্তির চোখের উপরে যখন বিসমিল্লাহ বলে যখন হাত বুলাইতেন, সাথে সাথে অন্ধ ব্যক্তির দৃষ্টি আল্লাহ তাআলা ফিরাই দিতেন। কুষ্ঠরোগ ভালো হয় না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত বুলাই দিতেন, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়। এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিন্তু এরকম মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। নবীজি দেখা যায় নবীজিকে গাছে সালাম দিয়েছেন, পশু পাখি সালাম দিয়েছেন, নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র কি হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, এখান থেকে সূর্য চন্দ্র কত লক্ষ লক্ষ মাইল দূরে, না কত মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে। কিছুদিন আগে তো আমেরিকার নাসা গবেষণার 4 সদস্য বিশিষ্ট একটা টিম এটা ঘুরে আসলো, পদক্ষেপ করে আসলো। এদের সময় লাগলো কয়দিন? 10 দিন। এদের সময় 10 দিন লাগছে, 10 দিন। এই এরা 10 দিনে গেল এবং এরা এই চাঁদটাকে মেপে একটা বর্গ মাইল একটা বের করতে পারছে। অথচ নবীজির তো কিছুই লাগে নাই, কোনো কিছু লাগছে? নবীজি তো এত লক্ষ মাইল দূরে যে জমিনের উপরে ছিল, আঙ্গুলটা শুধু ইশারা করছে, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। নবীজির যাইতে হয় নাই, নবীজির যাইতে হয়, আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। পরবর্তীতে এটা সবাই দেখছে যে দুভাগ হয়ে গেছে, দিনের মতন সুস্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জমিন থেকে নিয়ে 7 আসমান, 7 কি কয় জান্নাত জাহান্নাম সবকিছু দেখায় এক রাতের ভিতরে শেষ করায় আবার জমিনে পাঠিয়েছে। এক রাতও না, রাতের কিছু অংশ, কি রাতের কিছু অংশ, কোনো কিছুই লাগে। এখন আপনি চিন্তা করেন, বিজ্ঞান তো সূর্য পর্যন্ত একটা মাপজোক করতে পারছে বা একটা সীমানা কিছু পাইছে, এর উপরে কি আছে কোনো খবর নেই। কিয়ামত পর্যন্ত এর সন্ধান পাবে, এটা মনে রাখবে। কারণ সূর্যটা পৃথিবীর অনেক কাছে, সূর্যটা পৃথিবীর অনেক কাছে, কিন্তু সূর্যের উপরে এক আসমান থেকে, হাদিসের ভাষা অনুযায়ী এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত পৌঁছতে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? এক আসমান থেকে আরেক আসমানে যাওয়ার দূরত্ব কত দিন? 500 বছরের। এরকম ভাবে 7 আসমান 7 জমিন। আপনি মনে করেন আল্লাহ তাআলা কি নবীজির মাধ্যমে এমনি কি সুসংবাদ দিছে যে হে নবী আপনি বলেন যে সর্বনিম্ন জান্নাত পাবে, সর্বনিম্ন ওই জান্নাতটার পরিমাণও হবে এই 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এটা সর্বনিম্নটা, এটা সর্বনিম্নটা বলতে কি বুঝেন জানেন? যে জাহান্নামে কি লাত্তি গুষ্টা খায়া শাস্তি টাস্তি ভোগ করার পরে সর্বশেষ যখন জাহান্নাম থেকে উঠায় যখন জান্নাতে দিবে, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমপরিমাণ কি দিবে? জান্নাত দিবে। 10 দুনিয়ার সমপরিমাণ তার জান্নাতের এরিয়াটা হবে এমন। আপনি কি বুঝেন আল্লাহ তাআলা তো 1-2 জন মানুষকে জান্নাতে নেবে না,
কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলা কি পরিমাণ জায়গা পরিধি, কি পরিমাণ রেখে দিয়েছে, কি পরিমাণ জায়গা পরিধি রেখে দিয়েছে। এই জন্যই তো বলা হয় যে দুনিয়ার পিছনে পড়ো না, আখিরাতের পিছনে পড়ো। জান্নাতের আশা করো, কারণ আজকে আছি কালকে নাই, এতে যেতেই হবে। বিঘাকে বিঘা সম্পত্তি থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে, কিন্তু ওইটা যাতে করে মিস না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্ধেক তাফসীর শেষ করলাম। আল্লাহ চাহে তো আগামী তাফসীরে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, তাদের অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন। কারণ নবীজির মহব্বত এটা ঈমান। বলেন, নবীজির মহব্বত এটা কি? ঈমান। নবীর প্রতি মহব্বত না থাকলে ঈমান থাকে। নামাজ রোজা পড়ি আর না পড়ি, যাতে করে নবীজির সাথে বেয়াদবি না, আমার কোনো কথার দ্বারা যাতে করে নবীজির কোনো কটূক্তি না বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।